শেখ হাসিনার সাজা বৃদ্ধির আপিল শুনানি দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। নিজ কার্যালয়ে গণমাধ্যমকে দেয়া ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, সারা দেশে ৩,০০০-এর বেশি ক্রস ফায়ারের অভিযোগ তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই বিষয়ে প্রতিবেদনটি আমরা পরবর্তীতে জানাচ্ছি। এবার এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হতে চাই, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা আবায়েদ কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যেতে চাই। ফুড, এআই, টেকনোলজি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, বিভিন্ন সেক্টরে ওনারা সৌদি আরবের সরকার এখানে বিনিয়োগ করতে তারা অত্যন্ত আগ্রহী। তারা মনে করে এখন বাংলাদেশে একটি স্থিতিশীল স্টেবল অবস্থা রয়েছে, বিনিয়োগ বান্ধব সরকার রয়েছে এবং এখানে এই যে যেই ডেলিগেশনটা এখন সফর করছে তারা সৌদি আরব থেকে সেই বার্তাটা নিয়ে এসছে এবং আমাদের খুবই শীঘ্রই এই বছরই একটি জয়েন্ট একটা মিটিং হবে, জয়েন্ট কনসালটেশন অন বিজনেস, যেটা সৌদি আরবে হবে, যেখানে আমাদের বোর্ড ইনভেস্টমেন্ট যে বিডার যে চেয়ারম্যান উনি নেতৃত্ব দিবেন এবং সৌদি আরবের তারা নেতৃত্ব দিবে এবং একই সাথে তাদের সাথে আমাদের পলিটিক্যাল কনসালটেশন হবে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংটা হবে বাংলাদেশে খুবই শীঘ্রই এই বছর। এবং এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ ছিল এবং মূলত তাদের এই উদ্দেশ্যটা ছিল আপনারা জানেন যে রিসেন্টলি গালফ ওয়ারে আমাদের বাংলাদেশি কিছু ভাইরা ওখানে নিহত হয়েছে সৌদি আরবে 3 জন। তাদের কথা ওনারা স্মরণ করেছেন এবং তাদের সম্পূর্ণ সহযোগিতা ছিল সৌদি আরব সরকারের, যাতে আমরা আমাদের ভাইদেরকে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছি আমরা তাদের সহযোগিতায়। তো আমাদের যারা ভাইরা আছে তারা যাতে নিরাপদে থাকে এবং আরও স্কিলড লেবার নেওয়ার কথা তারা ইচ্ছা প্রকাশ করেছে, আরও বাংলাদেশ আমাদের ভাইরা যেন ওখানে গিয়ে কাজ করতে পারে সেই কথাটা আলোচনা হয়েছে। তো সুতরাং সব মিলিয়ে অত্যন্ত ভালো সফর। মাননীয় প্রতিমন্ত্রী, আমরা সেই সৌদিতে অবস্থানরত রোহিঙ্গাদের বিষয়ে দীর্ঘদিন ধরে একটা বিষয় জট লেগেছিল। প্রায় ৬৯,০০০ রোহিঙ্গার পাসপোর্ট চাচ্ছিল সৌদি সরকারের পক্ষ থেকে। সেই বিষয়টা নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? সেই বিষয় নিয়ে আসলে খুব একটা আলোচনার অপেক্ষা রাখে না, কারণ এই বিষয়ে অলরেডি আমাদের মিশন যে সৌদি আরবে আছে জেদ্দা এরিয়াতে, তারা এটা নিয়ে কাজ করছে এবং এটা অ্যাকচুয়ালি নতুন কোনো ইস্যু না, এটা মূলত এটা একটা সেটেলড ইস্যু। তো এটা নিয়ে অলরেডি আমাদের যারা বাংলাদেশে মিশনে আছে ওরা কর্মরত আছে এবং সৌদি আরবের সাথে তারা এটা নিয়ে যোগাযোগ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সৌদি সফর নিয়ে কিছু জানিয়েছেন কিনা? প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমরা ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি। ইনশাল্লাহ সামনে সফর হবে আমাদের দুই দেশের মধ্যে, সেটা আমরা আশা করছি। ধন্যবাদ। প্রধানমন্ত্রী যোগ দিচ্ছেন কিনা?